তারেক মনোয়ার যেভাবে কওমি আলেমদেরকে অপমান অপদস্থ করেছে, জামাতের ক্ষমা চাওয়া উচিত। জামাত কওমি আলেমদের পা ধরে ক্ষমা চাওয়া উচিত। কিভাবে একজন মানুষ আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিতে চায়? জামাত বলে দায় নেব না, এটা হবে না। দায় নিতে হবে আপনাদেরকে। যখন অপকর্মে লিপ্ত থাকবে তখন দায় নেবেন না, আর যখন আপনাদের প্রশংসা করবে তখন দায় নেবেন। এই ধরনের চরিত্র পাল্টাতে হবে। রাজনীতি করতে এসেছেন, জনগণের সাথে তামাশা নাই। জামাতে ইসলাম বিএনপির সাথে জোট করে কিন্তু তারা ক্ষমতার চেয়ারের স্বাদ পেয়েছিল এবং ক্ষমতায় থেকেছিল। তো সেই সময়টাতে আপনারা দেখেছেন যে বাংলাদেশ কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তাই না? এখন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে জামাতের নেতাকর্মীরা বলে থাকেন তারা কোনো দুর্নীতি করেন নাই, তারা একদম ফ্রেশ ছিলেন, তারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তো প্রশ্ন থাকে যে আপনারা ভালোটা নেবেন, খারাপটা নেবেন না, আপনাদের উপর দায় বর্তায় না? আপনারা দায় নেবেন না কেন? দায় আপনাদের উপরে থাকে তো। তারেক মনোয়ার সে আলেমদেরকে অপমানিত অপদস্থ করলো, ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিবে। এই ধরনের কথা বলার পরে আইন শৃঙ্খলা বাহিনীরও উচিত ছিল তাকে গ্রেপ্তার করা, এবং জামাতেরও দায়িত্ব নেওয়া উচিত ছিল, যেহেতু দীর্ঘ সময় সে জামাতের রাজনীতি করেছে এবং জামাতকে এফোর্ট দিয়েছে, তাকে জামাতকে প্রমোট করেছে। কিন্তু এখন যদি জামাত বলে দায় নেব না, এটা হবে না। দায় নিতে হবে আপনাদেরকে। যখন অপকর্মে লিপ্ত থাকবে তখন দায় নেবেন না, আর যখন আপনাদের প্রশংসা করবে তখন দায় নেবেন। এই ধরনের চরিত্র পাল্টাতে হবে। জনগণের সাথে দ্বিমুখী আচরণ বন্ধ করতে হবে। রাজনীতি করতে এসেছেন, জনগণের সাথে তামাশা নাই। তারেক মনোয়ার যেভাবে কওমি আলেমদেরকে অপমান অপদস্থ করেছে, জামাতের ক্ষমা চাওয়া উচিত। জামাত কওমি আলেমদের পা ধরে ক্ষমা চাওয়া উচিত। কিভাবে একজন মানুষ আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিতে চায়? একজন সাধারণ মানুষকে তো কেউ একজন মানে মসজিদ থেকে বের করে দিতে পারে না, এই ধরনের কথা উচ্চারণ করতে পারে না। সেটা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য ইবাদতখানা। সে সেখানে নামাজ পড়বে, তার সৃষ্টিকর্তাকে সে ডাকবে, সেই জায়গা থেকে বের করে দিতে হবে। কত বড় লেভেলের অপরাধ করে থাকলে এই ধরনের কথা বলতে পারে?